আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে অধ্যাপক সলিমুল্লাহ খান অত্যন্ত দার্শনিক একজন ব্যক্তি। চমৎকার বলেন, বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের সীমা পরিসীমা নেই। তিনি একজন দার্শনিক সত্যিকার অর্থে। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে, বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। সলিমুল্লাহ খান চট্টগ্রামের একটা সেমিনারে তিনি এই কথা বলছেন। এটা খুবই শঙ্কার কথা। কেন এই উদ্দেশ্যে, কেন এই কথা বললেন, এর নিশ্চয়ই কারণ আছে। তিনি বলছেন যে বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। এটি ইতিহাসের মধ্যেই দেখা যাচ্ছে। একটি স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা যে একটা স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে। এটি হলো প্রকৃতির নিয়ম। সেটি যেন না হয় তার রক্ষার পথ জানতে হবে। সোমবার বেলা 2টার দিকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে এক সেমিনারের বক্তব্যে তিনি এই কথা বলেন। কলেজটির ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের যেই শিরোনাম ছিল সংকটের 3 চেহারা, রাষ্ট্র, জাতি এবং জনগণ। মানবিক করিডোর নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মানবিক করিডোর বিষয়টি রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের মধ্যে জড়ালে আমাদের কি হবে এটা বলা মুশকিল, তবে সমস্যাটা বাস্তব। রোহিঙ্গাদের ফেরত দেওয়া দরকার। গত স্বৈরাচারের আমলে কিভাবে 15 থেকে 16 বছর স্থায়ী হলো এই প্রশ্ন করে সলিমুল্লাহ খান বলেন, স্বৈরাচার তো আগেই শুরু হয়েছে। র্যাবের কথা ধরুন, র্যাব তৈরি হয়েছে বিএনপির আমলে, ক্রসফায়ার তখন থেকেই শুরু হয়েছে। শেখ হাসিনা সেই ধারা অব্যাহত রেখেছে। ন্যায় বিচারের পরিপন্থী শেখ হাসিনার বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও বিচার চাওয়া উচিত। সেই বিচার চাইতে কি আপনারা প্রস্তুত আছেন? যদি না থাকেন তাহলে আপনারা কথা না বলাই ভালো। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা এখন প্রিম্যাচিউর হবে। দৌড় শেষ হওয়ার আগে কোনো ব্যক্তির সমালোচনা করা উচিত হবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের চেয়ে ভালো ব্যক্তি ছিলেন না। তিনি ব্যর্থ হলে দায় আমাদেরও। খুবই ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন যে স্বৈরাচার ধারাবাহিকভাবে এসছে এবং সেটা সামনে আরও বাড়বে এই প্রবণতাটা, এবং বর্তমানে নতুন স্বৈরাচারের একটা আশঙ্কা রয়েছে। কিন্তু যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি সেভাবে আখ্যায়িত করছেন না, কিন্তু প্রবণতাগুলো রয়েছে সেই কথাটা কিন্তু উল্লেখ করলেন। সেটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত এটা ঠিক যে মানে ঠিক আওয়ামী লীগের যেই শাসনামল দেখলাম বা আমরা দেখেছি তার ঠিক বিপরীত, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, সেই ধরনের কিন্তু প্রবণতা নেই। বরং দেখা যাচ্ছে যে দুর্নীতি, লুটপাট, অপশাসন, দুঃশাসনের যেই চিত্রগুলো ছিল সেইগুলোকে বজায় রেখে কিছু কিছু মানুষ আবার তার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এইটা তো একটা তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে। রাজনৈতিকভাবেও অনেকে হয়তো মনে করতে পারেন, যেটা ইঙ্গিত দিচ্ছেন, যে শেখ হাসিনার আমলের বদলে ঠিক ওই রকম একটি আমল একটা প্রতিষ্ঠা করা, যাতে প্রতিশোধ নেওয়া যায় বা নিজের স্বার্থ উদ্ধার করা যায়, সেটাই সতর্ক করছেন সলিমুল্লাহ খান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।